আজকে 1 মে আমাদের শ্রমিক দিবস এবং 1987 খ্রিস্টাব্দে শিকাগো শহরে এই 8 ঘন্টা শ্রমের বিনিময়ে আজকে যে সভা আমাদের এলকেসিডি স্কোয়ারে আমাদের প্রধান অতিথি মাননীয় সংসদ স্যার আসনের আমাদের মজলুম নেতা জননেতা আসলাম চৌধুরী নেতৃত্বে আমি ওইখানে ওই শ্রমিক সমাবেশে আবুল বশর ভুঁইয়া সাবেক চেয়ারম্যান এবং সাবেক শ্রমিক বেল্টের সভাপতি আমি সভাপতিত্ব করছি। আজকে আমরা আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার সম্বন্ধে আমাদের নেতাকে আমরা বলছি এবং শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দিছি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা সীতাকুণ্ড বেল্টে, এই বেল্টে বিভিন্ন মিল কারখানা, জুট মিল এবং আমাদের টেক্সটাইল মিল এবং আমাদের জাহাজ ভাঙ্গা বিভিন্ন ছোটখাটো মিল গুলা আছে। এখানে আমরা অনেক শ্রম দিতেছি এবং আমরা শ্রমের মর্যাদা পাইতেছি না। সেই হিসাবে আজকেও আমরা একটু শুনলাম যে আজকে 1 মে সারা দেশ ব্যাপী সারা দুনিয়া ব্যাপী মিল কারখানা বন্ধ রয়েছে। এখানে শুনলাম 2-1টা মিল চালু রাখছে। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ করতেছি এটার, যাতে 1 মে এই ধরনের মিল চালু রাখার কোনো বিধান নাই। আমরা আজকে মে দিবস উপলক্ষে সারা ওয়ার্ল্ডে মে দিবস পালন করতেছি। আর আমাদের মালিক পক্ষ যারা আছে তারা আমাদের শ্রমের মর্যাদা এবং 12 ঘন্টা ডিউটি করায় আমাদেরকে। 8 ঘন্টা হইল যে আমাদের ডিউটি, এই শ্রমের বিনিময়ে মে দিবস উপলক্ষে এই 8 ঘন্টা পয়সা না দিয়া আমাদেরকে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটা, এটাকে ওভার টাইম দেওয়ার কথা। আসলে ওভার টাইম দেয় না, 12 ঘন্টা ডিউটি করি 4 ঘন্টা সিঙ্গেল পয়সা দিয়ে দেয়, তাহলে ডবল পয়সা হওয়ার কথা। সেখানে 8 ঘন্টার বাইরে যা হবে আমার বেসিকে তার ডবল দেওয়ার কথা, সেটা দেয় না, সিঙ্গেল পয়সা ধরাই দিয়ে সেই হিসাবে 12 ঘন্টা ডিউটি করাই। আর যারা অনেকেই 12 ঘন্টা ডিউটি করে বেশিরভাগ, এই জন্য আমরা 8 ঘন্টা ডিউটি করার পরে যে 12 ঘন্টা 4 ঘন্টা বেশি করাই, এটা যাতে ডবল পয়সা ডবল ওভার টাইম এবং শ্রম আইনে যেটা আছে এটা যাতে আমাদেরকে দেওয়া হয়। এই ধরনের মালিক পক্ষকে আমরা অনুরোধ করব, আপনারা অতীতে যেই মানে শ্রমিকের উপরে আপনারা ব্যভিচার করছেন, আপনাদের এদের রক্ত মাখা এদের শ্রম দিয়া আপনারা আজকে কোটি কোটি টাকার মালিক এবং আপনারা একটার বদল 10টা মিল করতেছেন। আমরাও খুশি এটা। আপনারা যে সব মিল আমাদের বন্ধ রয়ে গেছে, জুট মিল গুলা গত 17 বছরে আমাদের মিল গুলা বন্ধ করে দিয়া লিজ দিয়া এবং মেশিন পত্র পর্যন্ত বিক্রি করে লিছি, যাতে ওই যারা মালিক আছে অথচ লিজ বাতিল করে এই মালিকদেরকে ফেরত দিয়া নতুন মেশিন রাখি, যাতে আমাদের স্টাফ অফিসার এবং শ্রমিক যাতে আমাদের এলাকা ভিত্তিক যাতে আমাদের এই শ্রমিকগুলা নিয়োগ করা হয়, নতুন ভাবে চালু করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আমাদের সীতাকুণ্ড বেল্টে আমাদের অনেক ইন্ডাস্ট্রি বন্ধ এবং আমাদের চাকরি বাকরি না থাকাতে আমাদের ছেলেরা আমাদের কষ্ট পাইতেছে। বিভিন্ন চুরি ডাকাতি রাহাজানি এবং মাদকাসক্তির ভিতরে জড়িত হয়ে যার, অনেকে লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে যার। এবং ইন্ডাস্ট্রিয়াল আমরা যদি চালু করি তাহলে আমাদের এই বেকারত্ব দূর হবে এবং অশালীন কাজ থেকে বিরত থাকবে। এবং এই যে মাদকাসক্তি এবং বিভিন্ন রকমের কর্মকাণ্ডে অনৈতিক কর্মকাণ্ডে ছেলেরা জড়িত হয়ে যার, এই জন্য রাতের ভিতরে এরা অনেক রকমের জুয়ার আড্ডা এবং মাদকাসক্তি এবং বিভিন্ন কাজে হয়ে যাবে। এবং আপনার এই যেটা আপনার কি বলে এটারে ফেসবুকে এবং ইয়াতে আপনার জুয়ার আড্ডা খেলে, এগুলা বন্ধ হয়ে যাবে, যাতে মিল কারখানাগুলা চালু হয় এই ব্যবস্থা করার জন্য এবং ছেলেদেরকে বাঁচানোর জন্য আমি অনুরোধ করতে চাই। এবং আমরা এই জন্য আমাদের মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে এবং সংসদ প্রধান এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া ওনাকে আমরা স্মারকলিপি দিছি। আমরা অতীত গেট মিটিং করে আমরা বিভিন্ন রকমের ব্যানার ফেস্টুন দিয়া এবং বিভিন্ন জায়গায় লিফলেট দিছি, যাতে আমাদের মিলগুলা চালু করে এবং শ্রমিকদের ন্যায্য পাওনাগুলা দিয়ে দেয়। এবং আমরা অতীত মানে বর্তমানে যে মিলগুলা
বন্ধ হয়ে গেছে কই, এই থেকে নতুন ভাবে ডেলে সাজাইলে ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা আগের মতো যেভাবে চলছে এইভাবে চলবো, এই আশা ব্যক্ত করে বীর চট্টলা টিভিকে ধন্যবাদ জানাই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel